এটা এমন একটা খাবার যা দেখলে জিভে জল আসবে সবার। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনি হয় ঝাল মিষ্টি টক অতুলনীয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আচার বানানোর জন্য প্রথমে আমি পাঁচফোড়নটা ভেজে নিব। তাই এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিলাম আর 2টা শুকনা মরিচ। আজকে আমি কাশ্মীরি আচারটা বানাবো 1 কেজি কাঁচা আম দিয়ে। তা সেই পরিমাণে আমি পাঁচফোড়নটা নিয়েছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে এটা গুঁড়ো করে নিব শিলপাটায়। আচার বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিব। তা ওই কাপেরই আমি হাফ কাপ দিয়ে দিব পানি। হালকা নেড়েচেড়ে এখন দিয়ে দিব আমগুলো। তা আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। তাই এই আমগুলো আমি কেটে তারপরে চুন পানিতে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। চুনের পানি থেকে আমটাকে উঠাইয়া ভালো করে ধুয়ে নিয়েছি। তাই এভাবে আচার বানালে আমগুলো গলে যাবে না, প্রতিটা আম ঠিক আনাম থাকবে। কাশ্মীরি আচার বানানোর জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে লবণের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে নেড়েচেড়ে দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নিব। তা 2-3 মিনিট পরে ফিরে আসলাম। আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আমের থেকে অনেক পানি বের হয়ে গেছে। খুব আলতো হাতে আমগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যেন একটা আম ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে। তা আবার আমি ঢেকে দিলাম। তা 2 মিনিট পরে আবার আসলাম। তা পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তা এখন আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। তা দেখতেই তো পাচ্ছেন একটা আমও কিন্তু ভাঙে নাই, প্রতিটা আম একদম ঠিক মতনই আছে। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন, সেটা দিয়ে দিলাম। আর পাঁচফোড়নটা কিন্তু আমি আধা ভাঙা করে নিয়েছি, এতে করে যখন এই আচারটা খাবো আর মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগবে। সত্যি কথা বলতে কি, এই আচারটা খেতে এতটা মজা হয়েছিল যা মানে ভাবার বাইরে। কারণ যেমন ঝাল তেমন টক তেমন মিষ্টি, একদম সব কিছুই পারফেক্ট হয়েছিল। তাই এখানে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে দিলাম। তা এখন কিন্তু আর আমের কোনো পানি নাই, শিরাটা দিয়েই আমটা একদম মানে এভাবে ঢেকে আছে। তাই এখন আর আমি চামচ দিয়ে লাড়বো না, এভাবে একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি কড়াইটা ধরে। তা আচারটা বানানো হয়ে গেছে। তা ভিডিও করার জন্য 1 কেজি আম দিয়ে আচারটা বানিয়েছি। তা চিন্তা ভাবনা আছে এখানে বেশি করে আম কিনে তারপরে এই আচারটা বানিয়ে আমি রাখবো। কারণ এই আচারটা খেতে অনেক মজা, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এই আচারটা। কারণ যেমন ঝাল টক মিষ্টি সব কিছুই অসাধারণ হয়েছিল। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি।